ঢাকঢোল আর কাঁসার শব্দের সাথে শারীরিক কসরতের এক মহালয়া। এরপর শুরু হয় মূল আকর্ষণ। লাঠি হাতে প্রতিপক্ষকে কাবু করতে চলে নানা কৌশল। নিজেকে রক্ষার এ লড়াই গ্রাম বাংলায় পরিচিত লাঠি খেলা নামে। একসময় খুব জনপ্রিয় ছিল এই লাঠি খেলা। গ্রামের সাধারণ মানুষেরা বাংলা নববর্ষ, বিবাহ, চড়ক পূজা, সুন্নতে খাতনা উপলক্ষে লাঠি খেলার আয়োজন করত। প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠত লাঠি খেলার দল। তবে কালের বিবর্তনে হারিয়ে গেলেও ২০০ বছরের ঐতিহ্যবাহী এই খেলা ধরে রেখেছে গফরগাঁও উপজেলা রাওনা ইউনিয়নের রাওনা ও দীঘা গ্রামের ৩টি দল। গফরগাঁওয়ে প্রতি বছর বাংলা মাস আষাঢ়ের শেষ বৃহস্পতিবার এই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের বিভিন্ন পয়েন্টে সারাদিন চলে এই খেলা। পরে বিকেলে রাজঘাট এলাকায় একত্রিত হয়ে বিভিন্ন টিমের খেলোয়াড়রা খেলা প্রদর্শন শেষে মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিসকিন মাজারে গিয়ে খেলার সমাপ্তি ঘটায়। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত ঢোল আর লাঠির তালে তালে নাচ, অন্যদিকে প্রতিপক্ষের লাঠির আঘাত হতে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টায় টান টান উত্তেজনা বিরাজ করে দর্শক ও খেলোয়াড়দের মাঝে। এটা আমাদের দীঘার একটা ঐতিহ্যবাহী খেলা। এটা আমাদের অনেক যুগ ধরে এই খেলাটা হয়ে আসছে। খেলাটা অনেক আনন্দ লাগছে, আনন্দের বিষয়। আমাদের বাপদাদারা এই খেলাটা খেলাইছিল, কারণ আমরা এই খেলাটা ধরে রাখার জন্য আবার চেষ্টা করতেছি। এই খেলাটা বহুত দিন ধরে আমার বড় বাপে খেলছে, দাদা খেলছে, বাপে খেলছে, এখনো আমরা খেলাটা ধরে রাখছি। একটা সময় কদর ছিল এই খেলার লাঠিয়ালদের, ভাড়া করা হতো বিভিন্ন অনুষ্ঠানে। তবে সময়ের সাথে হারাতে বসলেও নিজেকে রক্ষার এই খেলার চর্চা জরুরি বলছেন লাঠিয়ালরা। বাংলাদেশের কোথাও এই লাঠিবাড়ি খেলা নাই, আমরা এই খেলাটা ধরে রাখছি। এটা আঙ্গর বাপদাদার আমল থেকেই আমাদের এই খেলাটা অনেক দিন যাবত হচ্ছে। আমরা নতুন প্লেয়ার, দোয়া করবেন আমরা যেন খেলাটা ধরে রাখতে পারি। এই খেলাটা আমি ছোট থাকতে খেলতেছি, এখন আমার বয়স 42 বছর। আমরা ধরে রাখছি যে গ্রামের ঐতিহ্যবাহী লাঠিয়াল খেলা আমাদের সন্তানাদি যারা আছে, নাতি নাতকর, তারাও যাতে ধরে রাখতে পারে। ইংরেজ বিরোধী বিভিন্ন আন্দোলনে বাঙালি লাঠিয়ালেরা ব্রিটিশ দুশ্চিন্তার কারণ হয়েছিলেন বহুবার। বাঙালির লাঠির আঘাতে ইংরেজদের অত্যাধুনিক বন্দুকও ভেঙে যেত। স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবীরা গণজাগরণের উদ্দেশ্যে নিয়মিত লাঠি খেলার আয়োজন করতেন। ফলে বাংলার এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সকলের প্রতি আহ্বান জানান খেলার সাথে জড়িত সংশ্লিষ্টরা।